সঙ্গীতের জগতে বিগত কিছুদিন ধরে আলোড়ন তুলেছে একটি মিউজিক ভিডিও লাইলা। আমাদের সঙ্গে রয়েছেন লাইলার প্রধান দুই শিল্পী অর্ক ও মাহি। আমরা তাদের থেকে জেনে নেব লাইলার সাফল্যের রহস্য। অর্কদা, কিছু বলুন। অ্যাকচুয়ালি সাফল্যের রহস্য বলতে এই জায়গাতে লায়লা যখন থেকে আমরা শুরু করেছি এই প্রজেক্টটা, আমরা অনেকটা এফোর্ট দিয়েছি এই জায়গাতে। তো কিছু কাজ করতে গেলে যে কেউ যদি কোনো কাজ করে, ভালোবেসে যদি কাজ করে, সে তার পেছনে যদি এফোর্ট দেয়, সঠিকভাবে দেয়, তো সাকসেস পাওয়া যায়। তো আমরা সেই এফোর্টটা দিয়েছি। আর লায়লা অনেকদিন রিহার্সাল করেছে এই জায়গাতে এই কাজটা করার জন্য। আমাদের যে কোরিওগ্রাফার ডিরেক্টর, সে অনেকটা এই জায়গাতে ইনপুট দিয়েছে। তাছাড়া আমরা চেষ্টাটাই করছিলাম যে কিছু মশলাদার কিছু বানানোর জন্য, যাতে পাবলিক নেয়। এর আগেও আমি করেছি এই ধরনের বেশ কিছু কাজ যেগুলো অডিয়েন্স নিয়েছে। তো আমার মনে হয়েছিল যে লায়লার সংটা যখন কম্পোজ করা হয়, সুমনদা যখন কম্পোজ করেছে, তারপর থেকেই আমার ভাবনার মধ্যে ছিল যে ভিডিও মেকিংটা কীভাবে ভালো, কতটা বেটার করা যায়। তারপরে আমি দায়িত্ব দিয়েছিলাম এটা রবিদাকে। রবিদা মেকিং করেছে, দায়িত্ব নিয়ে খুব সুন্দর মেকিং করেছে, যার ফলে এতগুলো ক্লাবে এই গানটা চলছে, মানুষ শুনছে। আমরা বিভিন্ন মিডিয়ার থ্রুতে মানুষকে জানিয়েছি এই প্রজেক্টটা দেখার জন্য, দেখছে, ফিডব্যাক দিচ্ছে ভালো। পার্সোনালি যারা আমাকে চেনে তারা পার্সোনালি জানাচ্ছে, এখনো পর্যন্ত জানিয়ে যাচ্ছে যে খুব ভালো দেখছে, ভালো লাগছে তাদের, আরও আরও এরকম ভিডিও তারা চাইছে। তো আমিও চাইছি এরকম কিছু করতে। আর তাছাড়া লায়লা যে আমার সাথে কাজ করেছে, ওর মেন ব্যাপারটা কি হয়েছিল না, এখানে ওর ইচ্ছেটা এতটাই বেশি ছিল যে কিছু একটা হতেই হতো। তো এরকম একটা ব্যাপার আছে না, যে মন থেকে কোনো জিনিস মানে যদি চাওয়া যায় আর সেটা যদি সঠিকভাবে করা যায় ইনফ্লুয়েন্স, তাহলে আমার মনে হয় যে সাকসেস আসতে বাধ্য। তো আমরা সেই জিনিসটা করেছি। তো আমরা পরবর্তীতে আরও লায়লার মতো অনেক কাজ করতে চাই। তো আমরা লায়লা করেই যে শুধু থেমে যাচ্ছি তা কিন্তু নয়। তো আমি চাই যে মাহি কিছু বলুক। লায়লা ক্যারেক্টারটা মাহি প্লে করেছে, তো কতটা ভালো লেগেছে আমি বলতে চাই যে আমার সাথে কাজ করে কতটা ভালো লেগেছে। মাহিদি, আপনি কিছু বলুন। একদম। আমি লায়লা আইটেম সংটা ফার্স্ট টাইম ট্রাই করেছি ডান্সটা, বাট আমি এর জন্য প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি। আর আমি ফার্স্ট 1000 লাইটের হয়ে কাজ করেছি, আমি এর আগে কাজ করিনি। আর অর্কদা তো সবসময় সাপোর্ট করেছে, আর ফুল লায়লার টিমও সবসময় সাপোর্ট করেছে। কাজটা করতে ভীষণ ভালো লেগেছে আমার। আর এর আগে আমি একটা ছোটো কাজ করেছিলাম, সেটা 1000 লাইটেরই ওয়েব সিরিজ করেছিলাম, অর্কদা তো বলবে। আমার খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করছি। আর ফুল টিম আমাকে সাপোর্ট করেছে, পুরো মিডিয়া নিউজ সবাই আমাকে সাপোর্ট করেছে। আর আমি বর্ধমান থেকে এখানে অনেক কষ্ট করে এসেছি, আর আমি চাইছি নেক্সট টাইম আমি আরো ভালো কিছু কাজ করি, দর্শকদের আরো ভালো এনজয় করতে করাতে পারি। সেটা দেখছি আমি। আপনার পুরো গানটা দেখুন, বাকিটা অল্প দেখ, কিছু বলো এবারে। দর্শক জানতে চায় আপনারা এই জগতে এলেন কিভাবে। অ্যাকচুয়ালি আমাকে যারা যতটুকু চেনে পার্সোনালি, মানে এটা অনেক বড় একটা জার্নি। মানে এটা 5 মিনিটে শেষ করা খুব সম্ভব নয় সেটা সেভাবে। তো এই জার্নিটা শুরু হয়েছিল, আমি তো অ্যাকচুয়ালি ছোট থেকেই নাচ করতাম। তো অ্যাক্টিংটা অনেক পরে আমার। ফার্স্ট ফার্স্ট আমি ডান্সার। হ্যাঁ, তো ডান্সের রিহার্সালগুলো আগের মতো হয় না, কারণ আমি এখন তো ওইভাবে শোজ করি না, বা ওইভাবে ডান্স ক্লাসও অ্যাটেন্ড করি না। তবে যতটুকু টাইম পাই সব কিছু মিলিয়ে প্রোডাকশন হাউস, অফিস, সব মিলিয়ে দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন। তো সেক্ষেত্রে আমি চাইছি যে আবারও আমি চাইছি যে ডান্সের মধ্যেই ফেরার, কারণ আমি দেখতে পাচ্ছি না যে দর্শক আমার কিন্তু অন্যান্য যে স্যাড সংগুলো করেছি বা রোমান্টিক কিছু করেছি, তার থেকেও আমি দেখতে পাচ্ছি যে আমার ডান্স নাম্বারগুলো বেশি দিচ্ছে। তো আমার মনে হয় যে দর্শককে আমার এটাই দেওয়া উচিত। আর আমার মনে হচ্ছে যে আমার মধ্যে এটা একটু বেশি রয়েছে। অন্যান্যগুলোও আমি ট্রাই করছি না সেটা আমি করবো, সেটা সব রকম প্রজেক্টই করতে চাই। আর সবসময় আমি নতুন নতুন প্রোডাকশন হাউস, নতুন নতুন ডিরেক্টর, নতুন নতুন হিরোইন্সদের সাথে কাজ করতে চাই, আমার খুব ভালো লাগে। তো এর আগেও করেছি আমি। আমি নতুন নতুন হিরোইন্সদের সাথে কাজ করেছি, নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করেছি। তাছাড়া 1000 লাইটসটা আমার সবাইকে নিয়ে একটা 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 স্বপ্নের হাউসের মতো এরকম। 1000 লাইটসে যারা কাজ করে তারা কিন্তু শুধুমাত্র যে মানে টাকার জন্য কাজ করে এটা কিন্তু বলা ভুল হবে, কারণ এখনো পর্যন্ত 1000 লাইটসে যারা যারা কাজ করে প্রত্যেকে কিন্তু প্যাশন থেকে কাজ করে, মন থেকে কাজ করে। আমরা যতটুকু পারি তাদের সাপোর্ট করি, তারাও এই হাউসটাকে টিকিয়ে রেখেছে, যার ফলে আমি এই জায়গাতে রয়েছি। তো আমি চাই যে 1000 লাইটসের আরও বেশ কিছু টিম মেম্বার্স বাড়ুক, আমাকে সাপোর্ট করুক, আমি যাতে ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিই, এটাই আমি চাইছি। মাহিদি, আপনার থেকেও জেনে নিয়ে আপনি কিভাবে এই জগতে এলেন। আমি ছোট থেকে ডান্স করি, বাট আমি সেটা ক্লাসিক্যাল ডান্স করতাম। আর আমাদের যে লায়লা করেছে আইটেম সং, সেটা পুরোটা একটা ওয়েস্টার্ন ডান্সের ওপর হয়েছে, এটা পুরোটা ক্লাসিক্যাল না।
তো সেই ক্ষেত্রে আমার প্রথম দিকে একটু প্রবলেম হয়েছিল, বাট আমাদের কোরিওগ্রাফার দাদা, আমাদের অর্কদা সাপোর্টে আমি লাইলা ডান্সটা কমপ্লিটলি করেছি। কোরিওগ্রাফি দাদাও সাপোর্ট করেছে আমাকে। বাট আমি ডান্সারই ছোট থেকে আমার ইচ্ছা ছিল, আমি অ্যাক্টিংটা ওইভাবে নিইনি, কিন্তু এখন ইচ্ছা আছে আমার অ্যাক্টিং করার। কিন্তু অ্যাক্টিংটা তো ভালো করলি। ও একটা করেছি অ্যাক্টিং আমি, আমি ছোট্ট একটা অবশ্যই মানে ছোট একটা ক্যারেক্টার অ্যাক্টিং ও করেছি। ও ও যখন আমি যখন ওকে ফার্স্ট একটা ওয়েবে নিয়েছিলাম, ওয়েব সিরিজটার নাম হলো জ্যোতির্বিদ্যা। তো এখানে ছোট্ট একটা ক্যারেক্টার করেছিল, ছোট্টটা দিয়েছিলাম আমি ওকে। ওকে আমি কাস্ট করেছিলাম ওই জায়গাতে যে ওকে আমি 2-4 দিন দেখার পর মনে হয়েছিল যে মেয়েটা ওইরকম একটু ন্যাকামো করে। ঠিক আছে, ওর মধ্যে ওরকম একটা ন্যাকামো ছিল। তো ওই ন্যাকামিটার মধ্যে দেখেছিলাম। তো যার ফলে ঠিক তো একটু ওটা ভালো করেছে, মানে ওটা খুব ভালো করেছে। তারপরে আমি দেখলাম যে এ অনেক রিলস এইসব করে, ও মানে ইন্টারেস্টেড আমাকে রিলস শিখিয়েছে। আজকাল কমন জিনিস, রিলস না 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 কমন জিনিস, কিন্তু সত্যি কথা আমি পার্সোনালি রিলস কখনোই করতাম না বা করিও না এখন, খুব খুব কম, মানে সেটা নাই বলা যেতে পারে। তো ও আমাকে ফার্স্ট টাইম ওইভাবে রিলসটা আর কি এইভাবে করতে হয় ঠিক আছে। তো ওর জন্যই সেটা করা আমার। তো তারপর আমি দেখলাম যে মেয়েটার ভেতরে ডান্স করার মতো একটা ক্যাপাসিটি রয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো লাইলাটা যখন করবো তাহলে একটা কাজ করি, ওর ইন্টারেস্টটা এতটাই বেশি। তো দেখলাম যে ঠিক আছে, পারফেক্ট হয়েছে। তাছাড়া লায়লার যে কোরিওগ্রাফি হয়েছে, কোরিওগ্রাফির যে ডান্স স্টেপগুলো রয়েছে ভীষণ ক্লিয়ার, মানে এটা সবাই করতে পারবে, ভেরি সিম্পল, আর দেখতেও খুব সুন্দর লাগছে। যেটা আমাদের হুক স্টেপ সেটা খুবই সিম্পল। খুবই সিম্পল, মানে সবাই করতে পারবে সেই স্টেপটা। এরকম একটা স্টেপ রয়েছে ওই জায়গাতে। সব স্টেপ, কিছু কিছু স্টেপ একটু হয়তো টাফ রয়েছে, সেটা আমরাও অনেক রিহার্সাল করে সেই জায়গাতে এসেছি। তো রিহার্সাল না করলে কোনো কাজটাই পারফেক্ট হতো না, রিহার্সাল করার পরে পারফেক্ট হয়েছে সেটা। তো আমরা চাইছি যে ভবিষ্যতেও যাতে আমরা এরকম কিছু কাজ করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের বসা বা বলা যে লায়লার একটা ভালো জায়গাতে যাচ্ছে, একটা সাকসেসের জায়গাতে যাচ্ছে লায়লা। ধীরে ধীরে ভিউ বাড়ছে, লোকজন ধীরে ধীরে ফিডব্যাক দিচ্ছে আমাকে, যারা যতটুকু দেখছে, দেখা মাত্রই কিন্তু জানাচ্ছে যে বাহ ভালো হয়েছে। তো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। জাস্ট এটুকুই বলবো যে লায়লাকে সাপোর্ট করুন, আর পরবর্তীতে যাতে আমরা আরো অনেক কাজ করতে পারি, যাতে লায়লাতে শুধু আমাদের থেমে না যায়, আরো অনেক কিছু আসবে। লায়লা গানটা আরো শেয়ার করুন সবাই। মাহিদি, অর্কদা যেগুলো বললো ওগুলো কি সবই সত্যি? হ্যাঁ, একদম একদম সবই জানে অর্কদার ব্যাপারে। আর অর্কদা যা বলেছে সবই সত্যি। আমরা সবাই চাইছি যে লায়লার মধ্যে যারা নেক্সট টাইমে আমরা আরো কাজ করতে পারি, ওই জন্য আপনারা সাপোর্ট করুন আর গানটা ভালোভাবে শেয়ার করুন, যাতে সব জায়গাতে আমরা গানটা ছড়াতে পারি। অর্কদা, আপনি তো কেশবদের সঙ্গেও আগে কাজ করেছেন, আর সেই গানটাও তো খুব সাফল্য পেয়েছিল। যদি আপনার সেই মিউজিকের মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি ওইটা আনফরচুনেটলি হয়ে গেছিল। ওটা কিন্তু মানে মানে এতটা প্ল্যানিং ছিল না। লায়লা আমরা যতটা প্ল্যানিং করেছি, যেভাবে রিহার্সাল করেছি, ওটা তো রিহার্সাল ছিল আমার, কারণ রিহার্সাল আমি সবসময় করি, তাই মানে করি। তো ওইটা হয়েছিল লকডাউনের পরপর। তো লকডাউনের পরপর এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল, সবাই ভাইরাল হতে চাইছিল, তো আমাকে একটা ভাইরাল করে দাও। তো আমাকে আমার টিম তখন আমার ফ্ল্যাটে বা আমার অফিসেই থাকতো সবাই। তো সবাই আমাকে বলছিল যে আর কথা সবাই এত কিছু করছে, লকডাউন শর্টস করছে, হোয়াটএভার, আরো অনেকে অনেক কিছু করছিল তখন। তখন অনেক কিছু ভাইরাল হচ্ছিল। ভাইরাল মিন্স তখন ভিউটা বেশি পাওয়া যেত, এই কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ তো কোনো কাজ করতে পারছে না, মোবাইলটা নিয়ে সারাক্ষণ বসে থাকছে। দ্যাটস ওয়াই যে কোনো জিনিসেরই কিন্তু ভিউটা তখন অনেকটা বেশি পাওয়া যাচ্ছিল। তো আমি আমাকে যে ফার্স্ট মিউজিক ডিরেক্টর আমাকে বলেছিল যে একটা ভালো এরকম একটা কনসেপ্ট করা যেতে পারে এই ব্যাপার। তা আমি বললাম ঠিক আছে, আমাকে 2 দিন টাইম দাও, আমি একটুখানি ভাবি যে আমি কি করবো। তারপরে আমি আমার হিরোইনের সাথে, ও আমার খুব ভালো বন্ধু, জ্যাস আমার ভীষণ ভালো বন্ধু, তো ওর সাথে আলোচনা করি আমি। তারপরে তিথি আমার খুব ভালো বন্ধু। তো তিথি একটা পলিটিক্যাল ইস্যু নিয়েও খুব ভয় পেয়েছিল, যেহেতু আমাদের ওই সংটার টাইটেল ছিল শুটিয়ে লাল করে দেবো। এটা অনেকে জানে, আমি আর নাম নিচ্ছি না এখন। তো এটা একটা পলিটিক্যাল ইস্যুর জন্য ও বললো যে ভাই আমার একটু ভয় লাগছে, তুই যদি মাকে বলিস। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন ভয় লাগছে ওকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার সাথে অপোজিটে হিরোইন কে হবে, আমি খুব টেনশন পড়ে গেলাম। তো এই নিয়ে আর কি আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল, আই মিন জ্যাসের সাথে কথা হচ্ছিল। তো জ্যাস বললো আমি অত ভালো ডান্স করতে পারি না, কিন্তু তুমি যদি বলো আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিন্তু তোমার সাথে কাজটা করতে পারি। তাই আমি বললাম খুব ভালো, ভালো আইডিয়া। আর গানের কম্পোজটাও যখন হয়েছিল তখন আমার অফিসে বসে যে মিউজিক করেছিল নাসিমদা, তো নাসিমদাকে নিয়ে আমি ডেস্কটপে সার্চ করে 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 যত রকম ফানি স্পিচ মানে আমরা ইনপুট করতে পারি লিরিক্সের মধ্যে, তো সেগুলো ইনপুট করেছি। নাসিমদা একটা সুর দিয়েছি, সেখানে সুর দিয়ে তারপরে আমরা অডিওটা মেকিং হলো। মেকিং হওয়ার পরে গিয়ে আমাকে বরাবরই কোরিওগ্রাফ করে রবিদা, কারণ ওর সাথে আমার একটা এত সুন্দর কোলাপ হয় না, ও আমাকে বুঝতে পারে যে আমাকে এই স্টেপটাতে ভালো লাগবে বা এটা, মানে সবটা বোঝে আর কি।
একটা আর্টিস্টকে তো ঠিকঠাক প্রেজেন্স করতে গেলে একটা ডিরেক্টরকে বা কোরিওগ্রাফারকে বুঝতে হয়। সবার জন্য সব জিনিস হয় না। যেমন ঋত্বিক রোশনের জন্য যে স্টেপটা হবে সালমান খানের জন্য সেই স্টেপটা হয় না। এগুলো আলাদা আলাদা করে ভাগ করে করা হয়। তো সেই জায়গা থেকে রবিদাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের একটা মিটিং সেট হলো, সেট হওয়ার পরে গিয়ে কোথায় শ্যুট করবো কী করবো। এবার যারা যারা আমাকে বলছিল যে ভাইরাল হতে হবে ভাইরাল হতে হবে, তো আমি সবাইকে বললাম যে ভাইরাল দুটো জিনিসে হয়, একটা হচ্ছে খুব ভালো জিনিস হয়ে যায়, আরেকটা হচ্ছে একটু উল্টো পাল্টা জিনিস করতে হয়, তাহলে কিন্তু মানুষ চোখে পড়ে মানুষের। তো তোমরা তোমরা কি করতে চাইছো? তো সবাই বললো না আমরা ভালো কিছু দিয়ে করতে চাই। তো আমি বললাম ভালো কিছু কি করবো, গানটা ঠিক এরকম থাক, একটু একটু অন্য রকমের গান থাক। আর আমার কাছে অনেক ভাইরা যারা নাচ করতো বা আমাকে যারা সাপোর্ট করে, তো তারা বললো যে অর্কদা তুমি কাজটা করো, আমরা তোমার হয়ে কাজটা করে দেবো, আমাদের কোনো কিছু লাগবে না। তো আমি তাদের যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত কিছু, তাছাড়া আমরা যে স্পটে শ্যুট করেছি রাজারহাটে, সেই স্পটের যে অনার ছিল, সে অনার আমাকে ভীষণ পার্সোনালি ভালোবাসে। তো সে বললো যে এই পুরো পুরো স্পেসটা তুমি শ্যুট করে নাও, আমার কোনো প্রবলেম নেই, কোনো সে থাকবে না। তো তারা সাপোর্ট করলো। তো ওখানে প্রডিউস করেছিল আমার দাদা উত্তমদা প্রডিউস করেছে। তো সবাই মিলে একটা জয়েন্ট হয়ে ওই কাজটা হয়েছিল। এবার ওইটা আমরা ফার্স্ট ছাড়লাম আমার নিজের চ্যানেলে, মানে থাউজেন্ড লাইটসের চ্যানেলে, আমাদের চ্যানেলে ছাড়া হলো। ছাড়ার পরে গিয়ে দেখতে পেলাম যে ফার্স্ট ডেতে দেখলাম যে 5K ভিউ, তারপরে 10K। এবার দেখি সবাই আমাকে ফোন করছে, ফোন কিনে সবাই বলছে যে ভাই এই গানটা কিন্তু হেভি চলছে, এই গানটা কিন্তু যাবে একটা জায়গাতে। বাইরে বাইরে থেকে সবাই ফোন করছে, গানটা অনেকেই শুনছে। হঠাৎ করে আমার কাছে কেশবের ফোন চলে এলো। ফোন আসার পরে কেশব বলছে বস এই গানটা আমার লাগবে, আমি এই গানটা কভার করবো। আমি বললাম যে আমি প্রথমে একটুখানি দ্বিধাবোধ করছিলাম, তারপরে কি কাকু বললো, মানে কেশবের বাবা আমাকে ছেলের মতো দেখে। তো কাকু বললো যে অর্ক তোমরা চলে এসো, এখানে একদিন একটা শুট করবো, ওই গানটাই ও করবে। নাসিমদা বললো যে ঠিক আছে, কেশব যদি গানটা গায় আরো ভালো গাইবে, কারণ ওই গানটা নাসিমদা নিজেই গিয়েছিল। তো তখন আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা তো কাজ সবাই দেখতে চাইছে, দেখবে, এখানে আর কি আছে বলার, আর কি আছে। তো তারপরে গিয়ে আমরা কেশবের কাছে গেলাম, যাওয়ার পরে কেশব একদিন শ্যুট করলো আমাদের, শ্যুট করার পরে গিয়ে ওর চ্যানেলে আপলোড করলো। অডিও মেকিংটা তো আমি ছিলাম, যখন অডিওটা রেকর্ড হচ্ছিল তখন আমি ছিলাম, ওখানে বসেছিলাম। আমাদের লাইভ সেশন চলেছে, ওখানে লাইভ হয়েছিলাম আমরা। তারপর তো গানটা দেখি সবাই শর্টস করছে, রিলস করছে, গানটা ভাইরাল হয়ে গেল। তো ওটা ওটা আমার অনেক বড় একটা মানে প্রাপ্তি ছিল। এবং আমার মনে হয়েছিল ওই সময় থেকে না আমি বুঝতে পেরেছিলাম যে অডিয়েন্স কোন জিনিসটা চায়, আমার থেকে কোন জিনিসটা চায়। কারণ তার আগেও আমি আর তিথি একটা রাজ বর্মনের গানে কাজ করেছিলাম, ঠিক আছে, সেটাও সেটাও অনেকের ভালো লেগেছে। কিন্তু এই যে এই ভালো লাগাটা, এটা এটা হচ্ছে কি যে কোনো প্ল্যাটফর্মে দেখে চলছে, মানে কোনো পাড়ার স্টেজে যাচ্ছি সেখানেও চলছে। আমি ইনফ্যাক্ট অনেক প্রোগ্রামও করেছি যেখানে যাচ্ছি সবাই বলছে একটু শুটিয়ে লাল করে দেবো, এসেছে শুটিয়ে লাল করে দেবো, এরকম প্রোগ্রাম আমার হয়েছে। তো ওটা ওর জন্যই হয়েছে। তো ওই জায়গার থেকে আমার কিন্তু পরপর এই কাজগুলো ব্যাক টু ব্যাক একটু ভাবনা চিন্তা আসে। তো আমার পার্সোনালি আর একটা কাজ রিলিজ হয়েছে, ক্লিকে রিসেন্ট হয়েছে, ডার্লিং পটানিয়া। তো ওটাও ঠিক এই ধরনেরই আর কি করা। তো আমি চাইছি যে এখন পরপর দর্শকদের এই এই আনন্দগুলো দিতে চাইছি, যে আনন্দের জিনিস। কারণ আমার অডিয়েন্স বা আমার যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা আমার অফিসিয়াল সার্কেল, প্রত্যেকে না আমাকে স্যাড ব্যাপারে দেখতে ওরা পছন্দ করে না, ওরা সবসময় আমাকে রং চং দেখতে পছন্দ করে পার্সোনালি। কি তাই তো বল, তুই তুই কি চাস? হ্যাঁ, না আমি যদি স্যাড হয়ে যাই এরা স্যাড হয়ে যায়। আমি যদি কোনো একটা স্যাড, আমি যদি কোনো সময় কোনো একটা স্যাড স্ট্যাটাসও দিই বা কোনো কিছু দিই, তাও কিন্তু ওরা ভাবে যে আমি স্যাড হয়ে গেছি, তো ওরা আপসেট হয়ে যায়। তো আমার কাজগুলো আমি চাই, কাজের মাধ্যমেও আমি এটাই দেখাতে চাই যে নো আই এম হ্যাপি, আর আমি ঠিকঠাক এগোচ্ছি। আর দ্বিতীয়ত কথা যেটা উঠছিল সেটা হচ্ছে কেশব অ্যাকচুয়ালি গানটার অরিজিনাল কন্টেন্ট থাউজেন্ড লাইটসেরই, কেশব ওটা কভার করার জন্য নিয়েছে। কেশব আমার খুব ভালো পরিচিত বন্ধু, আমাদের কথা হয় মাঝে মধ্যেই, কাজও হয়তো হবে আমাদের সামনে, কোনো অসুবিধা নেই আমাদের। তো ওটা তারপরে কেশব নিয়েছে, ওটা অ্যাকচুয়ালি আমারই কাজ ছিল, শুরুটা আমাদের থাউজেন্ড লাইটসের কন্টেন্ট ছিল, তারপরে তারা নিয়েছে, পারমিশন নিয়ে নিয়েছে, সেখানে আমি গিয়েছি, শ্যুট করেছি, আমরা খাওয়া দাওয়া করেছি, আমরা পার্টি করেছি, সব করে আমরা রিলিজ করে তারপর আমরা বাড়ি ফিরেছি। তো ওখান থেকে ওই চ্যানেল থেকে ওই গানটা অনেকটা সাকসেস, অনেকে দেখে, ভালো বলে, এখনো বলে, ইনফ্যাক্ট এখনো বলে আমাকে যে শুটিংয়ের মতো কিছু করছো না ডে লাইটে। তো আমি ভাবছি ডে লাইটে এরপরে শুটিংয়ের মতো একটা কিছু করবো অডিয়েন্সদের জন্য, সেটাও ধামাকা হয়তো হবে, ভালো হবে, ভালো লাগবে, যাই হোক। তো আমরা অর্কদা ও মাহিদির কাছ থেকে অনেক কথা শুনলাম কাজের ব্যাপারে। তো আমি এটুকুনি বলতে চাইবো, বা দর্শকরা এটাই বলছে যে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে হবে ভবিষ্যতে। আর আমাদের ক্লিপসে আমরা কিছু ক্লিপ নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরো গানটা শোনার জন্য থাউজেন্ড লাইট এন্টারটেনমেন্টে গিয়ে দেখে আসতে হবে। লায়লা বলে সার্চ করলেও পাবে, কেউ যদি লায়লা আইটেম সং ইউটিউবে কি সার্চ করবে, কেউ যদি ইউটিউবে যায়, ইউটিউবে লায়লা আইটেম সং সার্চ করে আমাদের থাম্বনেল দেখতে পাবে ফার্স্ট, কারণ গানটা এখন
চলছে ভালো, ট্রেন্ডের মধ্যে রয়েছে গানটা। এরপরে এই গানটা আমাদের হয়তো ঝাড়খণ্ড বাইরে বাইরে স্টেটে যাবে, মানে স্টেটে যাচ্ছে। আর বাইরের মিডিয়ার সাথে আমাদের কথা চলছে, তারাও আমাদের ডাকছে, কিন্তু এখানে অন্যান্য প্রজেক্ট নিয়ে আমি যেহেতু দিল্লি রয়েছে তার জন্য যেতে পারছি না। আমি সেটাও চেষ্টা করছি, সেখানে আমি যাবো। আমার বর্ধমানে গিয়েছিলাম, বর্ধমানে আমাদের একটা ইভেন্ট, একটা প্রেস কর্নার একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও অনেক প্রেস মিডিয়া অনেকে এসেছিল, অনেক ভালোবাসা পেয়েছি আমরা সেখান থেকে। তো আমরা কি চাই, আমরা কাজ করার পর এটুকু ভালোবাসা সাপোর্ট চাই, আর তো কিছু চাইছি না। কারোর কাছে তো পার্সোনালি বলছি না আমার কাজটা দেখে আমাকে পয়সা দিয়ে যাও। এটা একটা ফ্রি ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব ব্রডকাস্ট চ্যানেল, এখানে বসে বিন্দাস দেখতে পাবে। আর আইটেম সং যেটা হয় কি, আইটেম সংটাতে যদি বলা যায় যে এই আইটেম সংটা মানুষ কখন দেখবে, কেন দেখবে, দেখুন এটা এক একজনের না এক একটা সময় রয়েছে। এখন তুমি কি মুডে দাও, কি মুডে আছো, এবার এই গানটা দেখলেই আমার মনে হয় যে মানুষের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। লায়লা একবার চালিয়ে দিক, চালিয়ে দিয়ে বসে যাক বা একটু নেচে নিক, সব দুঃখ কষ্ট ফিনিশড হয়ে যাবে। লায়লার ভেতরে ওই রকম জিনিস রয়েছে, লায়লার ভেতরে ওই রকম জিনিস আমরা রেখেছি। গানের লাইলা নাকি অরিজিনাল লাইলা? না অরিজিনাল লায়লা কিন্তু অনেক মোটিভেট করে, ও আমাকে অনেক অনেক মোটিভেট করে, ও আমার থেকে অনেক জুনিয়র, সব দিক থেকে অনেক জুনিয়র, ওর সামনেই বলছি আমি অনেক জুনিয়র। তো কিন্তু ওর ভেতর না কিছু পজিটিভ থিঙ্কিং আছে, মানে আমি ভালো কিছু করলে ওর ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে কি টিমের ভেতর পজিটিভ যদি কেউ থাকে তো খুব ভালো লাগে। ও এখন টিমের মধ্যে এমনভাবে রয়েছে যেটা বলার মতো না। তো মানে সেটা অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা আশা করি যে পরবর্তীতে যে কাজগুলো করবো সেগুলো আমি ওইটা ভেবেই করবো, এরকম টাইপেরই গান আনার এরকম চেষ্টা টাইপের করছি। কিছু একটা করবো। তো মাহিদি, আপনার থেকে কি আমরা ভবিষ্যতে এরকম উপহার আরো পাবো তো? হ্যাঁ, চেষ্টা তো করছি, আর এটাও আস্তে আস্তে অনেকটা ভিউজ হচ্ছে, তো আমরা চেষ্টা করছি এরকম টাইপেরই কিছু গান আনার। সব বন্ধুরা, তাহলে অর্কদা তো বলেই দিল যে লাইলা বলে সার্চ করলে ইউটিউবে গিয়ে পেয়ে যাচ্ছে লাইলা আইটেম সং, লাইলা আইটেম সং। তাহলে দেখা হচ্ছে অর্কদার মাহিদির সঙ্গে অন্য কোনো সময় অন্য কোনো আড্ডাতে।